আসসালামু আলাইকুম। আজ সোমবার 2 জুন 2025, বাংলা 19 জ্যৈষ্ঠ 1432। দর্পণ টিভিকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে থাকছে আমাদের আজকের প্রতিবেদন। আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একজন অন্যতম মুখ্য ব্যক্তি, যিনি কেবল একজন সফল খেলোয়াড়ই নন, বরং দেশের ক্রিকেট প্রশাসনেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। 1968 সালের 2 ফেব্রুয়ারি ঢাকায় জন্ম নেওয়া এই ক্রীড়াবিদ জীবনের শুরুতে ফুটবল খেলেন। তবে একটি আঘাতের কারণে ফুটবল থেকে অবসর নিয়ে তিনি ক্রিকেটে মনোনিবেশ করেন, যা পরবর্তীতে তাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিখ্যাত করে তোলে। 1988 সালে তিনি আইসিসি অ্যাসোসিয়েট ইয়াং ক্রিকেটার্স দলের হয়ে প্রথম যুব বিশ্বকাপে অংশগ্রহণ করেন, যেখানে তার পারফরম্যান্স নজর কেড়ে নেয়, বিশেষ করে ব্রায়ান লারার মতো প্রখ্যাত ব্যাটসম্যানকে আউট করার মাধ্যমে। একই বছর তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপে বাংলাদেশের হয়ে প্রথম ওয়ানডে ম্যাচ খেলেন, যা ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সূচনা। এ সময় থেকে আমিনুলের ব্যাটিং দক্ষতা ও নেতৃত্ব গুণ দেশের ক্রিকেট ফ্রেমে স্বীকৃত হতে শুরু করে। 1999 সালের বিশ্বকাপে আমিনুল ইসলাম অধিনায়কের ভূমিকায় ছিলেন, যেখানে তার নেতৃত্বে বাংলাদেশ স্কটল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় অর্জন করে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বে নিজেদের অবস্থান নিশ্চিত করে। এই সময়ের মধ্যে তার নেতৃত্বে দল আত্মবিশ্বাসী ও সংগঠিত হয়ে ওঠে, যা ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সাহায্য করে। 2000 সালের নভেম্বর মাসে ভারতের বিরুদ্ধে দেশের প্রথম টেস্ট ম্যাচে আমিনুল 145 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এটি বাংলাদেশের প্রথম টেস্ট শতরান হিসেবে ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়। এই সেঞ্চুরিটি শুধু আমিনুলের কেরিয়ারের এক উজ্জ্বল অধ্যায় ছিল না, বরং এটি দেশের ক্রিকেটের জন্য এক গর্বের মুহূর্ত হয়ে দাঁড়ায়। 2002 সাল পর্যন্ত 39টি ওয়ানডে ম্যাচে অংশগ্রহণ করে তিনি মোট 794 রান সংগ্রহ করেন, যার মধ্যে 3টি হাফ সেঞ্চুরি অন্তর্ভুক্ত। তার ব্যাটিং স্টাইল ছিল দৃঢ়, ধৈর্যশীল ও টেকসই, যা তাকে দেশের অন্যতম সফল ব্যাটসম্যানের কাতারে দাঁড় করিয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আমিনুল ইসলাম ক্রিকেট প্রশাসনে সক্রিয় হন। তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের উন্নয়ন বিভাগের সাথে যুক্ত হন এবং দক্ষিণ এশিয়ার পাশাপাশি বিভিন্ন সহযোগী সদস্য দেশগুলোর ক্রিকেট উন্নয়নে অবদান রাখেন। আফগানিস্তান, নেপাল, মালয়েশিয়া, পাপুয়া নিউ গিনি, থাইল্যান্ড, বাহরাইন প্রভৃতি দেশে তিনি ক্রিকেট প্রসারের জন্য কাজ করেন, যেখানে তিনি বিভিন্ন প্রশিক্ষণ, উন্নয়ন কর্মসূচি ও পরিকল্পনায় নেতৃত্ব দেন। তার এই কাজ কেবল বাংলাদেশে নয়, আন্তর্জাতিক মঞ্চেও তার সম্মান ও খ্যাতি বাড়ায়। এই অভিজ্ঞতা তাকে ক্রিকেট প্রশাসনের একটি শক্ত ভিত দিয়েছে, যা পরে বিসিবির সভাপতির দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। 2025 সালের মে মাসে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে মনোনীত করে এবং পরবর্তী নির্বাচনে বিসিবির সভাপতি নির্বাচিত হন। এটি ছিল দেশের ক্রিকেট প্রশাসনের জন্য একটি নতুন দিক এবং নতুন সম্ভাবনার সূচনা। আমিনুল ইসলামের সভাপতিত্বে বিসিবি ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়নে বিশেষ জোর দেয়। তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা হাতে নেন, যা দেশের ক্রিকেটারদের দক্ষতা ও প্রস্তুতিকে আরও উঁচু স্তরে নিয়ে যাবে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে ক্রিকেট বিকাশের জন্য প্রশিক্ষণ কেন্দ্র এবং উন্নয়ন প্রকল্প স্থাপনের মাধ্যমে দেশের প্রতিটি প্রান্ত থেকে ট্যালেন্ট আবিষ্কার ও বিকাশের চেষ্টা করেন। নারী ক্রিকেটেও তার নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে নারী ক্রিকেটের জনপ্রিয়তা ও সক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করেছে এবং আমিনুল তাদের উন্নয়নের জন্য নতুন সুযোগ সুবিধা ও প্রশিক্ষণ ব্যবস্থার প্রবর্তন করেন। আমিনুল ইসলাম বুলবুলের জীবন ও ক্যারিয়ার কেবল একজন সফল ক্রিকেটারের গল্প নয়, বরং এটি বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এক অনন্য দৃষ্টান্ত। তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট ভবিষ্যতে আরও অনেক উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবে, যা তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার উৎস। ভবিষ্যতে তার দিক নির্দেশনা ও পরিকল্পনা বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক মঞ্চে আরও শক্তিশালী করে তুলবে এবং নতুন প্রজন্মের ক্রিকেটাররা তার দেখানো পথ অনুসরণ করে দেশকে গৌরবের উচ্চতায় নিয়ে যাবে। এই প্রেক্ষাপটে আমিনুল ইসলাম বুলবুল একজন সত্যিকারের খেলোয়াড় ও প্রশাসক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন, যিনি ক্রিকেটের প্রতি নিজের অবদান দিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট মানচিত্রে প্রতিষ্ঠিত করেছেন। আপা দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য টোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আমি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। সালমা আবায়া হাউস, 118 হোয়াইটচ্যাপেল রোড, লন্ডন E1 1JE।
Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।